সংসার জীবনে সব মেয়েরাই হচ্ছে বাবার বাড়িতে আসে হাসি মুখে, আর বিদায়ের বেলায় কিন্তু চোখে পানি নিয়েই যায়। এই যে শুরু হয়ে গেছে বিয়ে থেকেই চোখের পানি, তো সেই পানি তো থাকবেই, তাই না? এটাই হলো আমাদের মেয়েদের জীবন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকাল সকালে তো রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে একটা নতুন রেসিপি রান্না করতেছি। এই বছরের হচ্ছে এই তো কচুর ফুল এবছরে আমরা একদিনও এখনও খাইনি। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম রান্না করতেছি। তো সকালবেলা হচ্ছে ঢেঁড়স ভাজি আর ডিম ভাজি করে দিলাম আপনাদের ভাই আর আমার ছেলে। তো খাওয়া দাওয়া করে ওরা চলে গেল। এরপরে হচ্ছে তো কচুর ফুল রান্না করতেছে। তো আমি অবশ্য কচুর ফুল ততটা ভালো রান্না করতে পারি না। আমার গ্রামের এই মামি অবশ্য অনেক মজাদার রান্না করতে পারে কচুর ফুল, তারপর হচ্ছে কলার মোচা, মানে এই ধরনের রান্নাগুলো ওনার হাতে রান্না আমি খেয়েছি, অনেক ভালো লাগে। তো মামি আসলো, আমি রান্না করতে লাগিয়ে দিলাম, বললাম যে মামি একটু আমাকে এই কচুর ফুলটা সুন্দর করে রান্না করে দেন। তো মামি অনেক সুন্দর শুটকি দিয়ে হচ্ছে এই যে লেবুর রস দিয়ে রান্না করে দিল। এখন চিন্তা করতেছি কি রান্না করা যায়। তো রুমে গিয়ে দেখি আমার এই যে মিষ্টি কুমড়াটা আমার জায়ের কাছ থেকে এর আগে যে নিয়েছিলাম মিষ্টি কুমড়াগুলো, তার মধ্যে একটা ছিলই। তো দেখেন ইঁদুরে হচ্ছে ফুটা করে ফেলেছে। ইঁদুর না তেলাপোকা যাই হোক, এটা তো আর রাখাই যাবে না, না হলে নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস যে অল্পতেই আমি দেখতে পেয়েছি। তো আজকে কোনো মাছ মাংস দিয়েই রান্না করব না, আজকে এমনিতেই মিষ্টি কুমড়াটা রান্না করতেছি। আমার মা যেহেতু বাসায় আছে, আমার মা আবার মাছ বা গরুর মাংস দিয়ে এগুলো দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না। তাই আজকে এমনিতেই রান্না করে ফেললাম, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে। অবশ্য সব গরম মশলা দিয়ে রান্না করেছি, মানে মাংসের যে মশলাগুলো ইউজ করে সেই মশলা দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে একটু চেতু বড়াটা বানিয়ে নিলাম। আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, তো ওকে হচ্ছে বানিয়ে দিলাম, ও খাচ্ছে। আর আমরা তো সকালবেলা হচ্ছে চা, চিরা ভাজা, মুড়ি খেয়েছি। তো বাইরে ডাকাডাকি শুরু হয়ে গেছে দেখি। এই তো আমার বরাবর তো হচ্ছে মেজো ননাস গত কয়েকদিন ধরে আসে একসাথে, আমরা ঘুরছি ফিরছি, অনেক মজা করছি, ভালো সময় অবশ্য কাটিয়েছি। তো আজকে হচ্ছে ওনারা চলে যাচ্ছে। তো যাওয়ার সময় হচ্ছে আমার সব জায়েরা আর কি, বরাবর তো জায়েরা ফাজলামো করতেছে। 1 বছর পর আবার শারিন আসবে, কারণ ও হচ্ছে চীনে থাকে, ও ওখানে ডাক্তারি পড়তেছে। তো ওদের বিদায় দিয়ে হচ্ছে আমি পাশেই আমার মরিচ গাছটা দেখতে আসলাম। আজকে শাশুড়ি আমার সকালবেলা বলতেছে আমাদের মরিচ কে জানি ছিঁড়ে নিয়ে গেছে। অনেকগুলো মরিচ ছিল, আমি কিন্তু এর আগে ভিডিও করিনি মরিচের, ভাবছিলাম যে আরেকটু বড় হলে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করব। তো তার আগে কে জানি মরিচগুলো আমার ছিঁড়ে নিয়ে গেল। যেহেতু এখন মরিচের দাম অনেক, এটা কি মানার মতো আপনারাই বলেন তো, খুব খারাপ লাগলো। আর আমার উঠোনে একগুলো মরিচের গাছ আছে, ওগুলো তো হতেই দিচ্ছে না, ছাগল একটু হলেই খেয়ে ফেলে। তাই ভাবতেছি আগে 4-5টা ঘিরে নেব, তারপর হচ্ছে সব শাক সবজি লাগাবো। এক গরু ছাগলের অত্যাচার, তার উপর আবার মানুষ চুরি করে নিয়ে যায়, এই জিনিসটা খুব গ্রামে কিন্তু খারাপ লাগে। আর গ্রামে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এদিক দিয়ে খড়ি পাতা বা ঘাস তুলে নিয়ে যায়, যাওয়ার সময় দেখা যাচ্ছে চোখে পেয়েছে নিয়ে গেছে। তো এখন রাতে হচ্ছে আমি তো মুরগির মাংস রান্না করতেছি। বাড়ির উঠোনে আজকে চুলাটা জ্বালিয়েছি, আর এদিক দিয়ে বাতাস, তার উপর আবার বিদ্যুৎ নেই। আর এই তো আমার ছেলেমেয়েরা গামছা দিয়ে ঢেকে ভূতের ভয় দেখাচ্ছিল আমাকে, যেহেতু অন্ধকার। তো উঠোনে আবার আমি ভাতটাও রান্না করে ফেললাম, আর সবাই মিলে হচ্ছে উঠোনে বসে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।